السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال سبحانه وتعالى: إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الصلاة الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان মুকাফফারাতুন লিমা ইযতুনিবাতিল কাবাইর। রাওয়াহুল মুসলিম। আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই তাফসীরুল কোরআন কারীমের মাহফিলে এসে কিছু কথা বলা এবং শোনার মতো সৌভাগ্য নসিব করলেন। এই জন্য আমরা কালিমাতুশ শুকরিয়া জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত দরুদ পেশ করে বিশ্বনবী মানবতার মুক্তির দূত জনাবে রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি ভূমিকা দীর্ঘায়িত না করে সরাসরি আলোচনায় প্রবেশ করতেছি। আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে জানিয়ে দেন, ঘোষণা করে দেন: ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আমিন এই কোরআনুল কারীমের আয়াতের মধ্যে জানিয়ে দেন, আমি আমার বান্দা এবং বান্দীদেরকে, অর্থাৎ আল্লাহ পাক জানিয়ে দেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমি আমার ইবাদত করার জন্য, অন্য কারো দাসত্ব করার জন্য নয়। যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দি নামাজ সম্পাদন করে, বলা হয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা। কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি যদি সুন্দরভাবে নামাজ সম্পাদন করে, নামাজ আদায় করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আমিন ওই সমস্ত বান্দা, ওই সমস্ত বান্দি যারা নামাজ আদায় করবে তাদেরকে অশ্লীল এবং ফাহিশা কাজ থেকে বিরত রাখবে। আল্লাহ রব্বুল আমিন আমাদেরকে যে নামাজ পড়ার জন্য নির্দেশ দিয়েছেন, আর এই নামাজের উপকারিতা হচ্ছে, যদি আমরা নামাজ সম্পাদন করতে পারি তাহলে আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আমিন অশ্লীল এবং ফাহিশা কাজ থেকে দূরীভূত করবে। তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে এসেছে, যখন কোন আল্লাহর বান্দা, যখন কোন আল্লাহর বান্দি নামাজ সম্পাদন করে, আল্লাহ পাক রব্বুল আমিন এই নামাজের মাধ্যমে সেই সমস্ত বান্দা, সেই সমস্ত বান্দীগুলোকে অশ্লীল এবং ফাহিশা কাজ থেকে বিরত রাখে। সকলে বলে সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এই নামাজ সংক্রান্ত বিষয়ে আল্লাহ নবী উল্লেখ করেন, হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الصلاة الخمس
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-সালাতুল খামসু, যখন কোন আল্লাহর বান্দা, যখন কোন আল্লাহর বান্দি দৈনিক 5 ওয়াক্ত নামাজ সম্পাদন করবে, এই 5 ওয়াক্ত নামাজ সম্পাদন করার কারণে তার গুনার জন্য এই নামাজ কাফারা হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। যখন কোন আল্লাহর বান্দা, যখন কোন আল্লাহর বান্দি ফজরের নামাজ সম্পাদন করে, ফজরের নামাজ সম্পাদন করার কারণে ফজর থেকে জোহর পর্যন্ত যে সময় অতিবাহিত হয়ে যায়, এই সময় অতিবাহিত হওয়ার পরে যখন ওই আল্লাহর বান্দা, যখন সেই আল্লাহর বান্দি যারা নামাজি, যখন তারা নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে অথবা জোহরের নামাজ সম্পাদন করে, জোহরের নামাজ সম্পাদন করার কারণে সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফজর থেকে শুরু করে জোহর পর্যন্ত যে সময় অতিবাহিত হয়ে গিয়েছে, এর মধ্যবর্তী গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন নামাজের মাধ্যমে মাফ করে দেয়। বলি সুবহানাল্লাহ। অথবা যখন জোহর থেকে আসর পর্যন্ত নামাজি আল্লাহর বান্দারা, নামাজি আল্লাহর বান্দিরা সময়টা অতিবাহিত করে, অথবা যখন আসরের নামাজের আজান হয়ে যায়, আসরের নামাজের যখন আজান হয়ে যায়, অথবা যখন ওই নামাজি বান্দারা, ওই নামাজি বান্দিরা যখন সুন্দরভাবে উযু করে নেয়, অথবা যখন নামাজ সম্পাদন করে, জোহর থেকে শুরু করে আসর পর্যন্ত যে ছোট ছোট গুনাহগুলো হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের